হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই বিকে নেচার ব্লগস। তো আমরা আজকে ঘুরতে যাচ্ছি রামসাই সংলগ্ন এলাকায়। কোথায় যাচ্ছি ভাই? রামসাই এখন ঘুরবো। তো আজকে পুরো রোদ, এই রোদের মধ্যে দেখতেই পাচ্ছেন আপনারা কতটা গরম। তো আমরা পুরো ক্লান্ত হয়ে যাচ্ছি, গাড়ি চালাচ্ছি, হাওয়া লাগছে, বাট যখন দাঁড়াচ্ছি তখন মনে হচ্ছে যে না, আজকে একটা গরম লাগছে। তো আমরা শুরু করি। তো এখান থেকে এক ব্লগটা শুরু করলাম। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। এখন আমগুড়ি পৌঁছায় যাব। তো এই তো আমগুড়ি ব্রিজ। তো এই ব্রিজ পার হয়ে আমরা বাজার, তারপর বাঁ দিকে রাস্তা ধরে আমরা সোজা চলে যাব পানবাড়ি। পানবাড়ি থেকে তারপর চলে যাব আমরা রামসাই। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। এই পেট্রোল পাম্পে আমরা তেল ভরবো। তেল ভরা আমাদের হয়ে গেল। তো এখান থেকে আমরা আবার গাড়ি স্টার্ট করলাম। তো আজকে এখন আমরা পানবাড়ি বাজারের দিকে আছি। আর এই বাজার পার হব। আজকে বাজারে হয়তো ভিড় হবে, আজকে রবিবার, তো এখানে হাট বসে, পানবাড়ি হাট আজকে। তো আমরা হাট পেরিয়ে যাচ্ছি। সামনে রাস্তাও খুব খারাপ, আর সামনে দেখতে পাচ্ছেন বড় বড় গাড়ি যাচ্ছে। তো আমরাও খুব ধীরে গাড়ি চালাচ্ছি, আর পবিত্র ভিডিও করছে। তো দেখতে থাকুন ভিডিওটি। তো বন্ধুরা, এখন আমরা গরুমারা গেটের সামনে আছি। তো ওইদিকে আমরা বাঁ দিকে রাস্তা হয়ে আমরা সোজা চলে যাব একদম জয়পুর, যে একটা বস্তি। তো এখন আমরা জয়পুর চা ফ্যাক্টরির দিকে যাচ্ছি। তো এই জয়পুর চা ফ্যাক্টরি হয়ে আমরা আগাচ্ছি, আর এখান থেকে আমরা যাব জয়পুর হসপিটাল, জয়পুর টি গার্ডেন যে হসপিটাল আছে সেই হসপিটালের দিকে যাব। তো বন্ধুরা, এখন আমরা রামসাই যাদবপুর টি গার্ডেন হসপিটালের সামনে আছি। তো আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি ওখানকার। তো আমরা জয়পুর টি গার্ডেন হসপিটাল ছেড়ে আমরা এখন কালীপুর যে বনবস্তি এলাকার দিকে আমরা যাব। এখানকার রাস্তাঘাট খুবই খারাপ, যার কারণে আমরা গাড়ি আস্তে চালাতে হচ্ছে। আর এখানকার যে ট্রি গার্ডেন খুব সুন্দর, ট্রি গার্ডেন খুব সুন্দর। আমরা সেই ট্রি গার্ডেনের রাস্তা ধরে আমরা আস্তে আস্তে সেই কালীপুর বনবস্তি এলাকার দিকে আমরা যাচ্ছি। তো যাচ্ছি একটা প্রাকৃতিক সৌন্দর্য, সেটা আপনাদের সামনে তুলে ধরছি আমরা। আর আজকে খুব রোদ, যার কারণে আমরা ভালো করে ভিডিওটা শ্যুট করতে পারছি না। আর রাস্তা খারাপের জন্য আমাদের ভিডিওটি ভালো আসছে না, পবিত্র ভালো করে তুলতে পারছে না। ও আজকে ফার্স্ট ব্লগ করছে আমার সঙ্গে। আর আমরা এখন এখান থেকে কালীপুর দিকে রওনা দিচ্ছি একটা ছোট রাস্তা হয়ে। আর আমাদের ডান দিকে আছে ট্রি গার্ডেন, আর বাঁ দিকে আছে একটা ছোট নদী, যেখানে এই নদীর মধ্যে মাছ আছে। তো এই ব্রিজ পার হয়ে আমরা কালীপুর বনবস্তি এলাকার দিকে যাব। তো রাস্তাও দেখি খুবই খারাপ, তো আস্তেই আমরা গাড়ি চালাবো। আমরা চলে এসেছি এখন ঠিক ফরেস্টের মাঝখানে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর কিছুটা গেলে আমরা ফরেস্ট পেয়ে যাবো আশা করি। আমরা ঠিক বুঝতে পারছি না আমরা কত দূর চলে এসেছি। ফরেস্টের মাঝখানে চলে এসেছি, অলরেডি ফরেস্ট ঢুকে যাব আর কিছুক্ষণের মধ্যে। এই থেকে সোজা রামসাই শেষ লাস্ট গেট পর্যন্ত, তার দিকে বাঁ দিকে ঢুকে একদম সোজা চলে এসেছি আমরা রাস্তা নিয়ে। এবং কালীপুর ফরেস্টের মাঝখানে যে একটা ঠান্ডা অনুভূতি হচ্ছে আমাদের, এটাই খুব সুন্দর লাগছে। আর সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আমরা কতদূর পর্যন্ত তুলে ধরতে পারি আপনাদের সামনে। তো এখানে আমাদের সেফ না আমাদের জন্য, তাই তবুও আমরা আপনাদের সঙ্গে তুলে ধরছি। ঠিক আছে, আপনারা দেখে থাকুন। তো দেখো এখানে দেখতে পাচ্ছেন এগুলো কি, আপনারা বুঝতেই এখানে চেকপোস্ট, সেই কালীপুরের মাঝখানে, ওই জঙ্গলের মাঝখানে একটা চেকপোস্ট আছে। তো এখানে যেতে দিবে কিনা সেটাই আমরা ভাবছি। যদি যেতে না দেয় আমাদের কোনো অসুবিধা নেই। তো আমরা এখান থেকে আবার ফিরবো রামসাই। তো এখানে গভীর জঙ্গল, আর এই গভীর জঙ্গলের ভিতরে অনেক রিস্কের জায়গা একটা। তো এখানকার যে ফরেস্ট ডিপার্টমেন্ট কর্মরত লোকেরা আমাদের যেতে দিচ্ছে না, বলছে এখানে খুব রিস্কের জায়গা, এখানে যাওয়াটা আমাদের পক্ষে সেফ না। তাই আমরা এখান থেকে
থেকে আমরা ব্যাক করে আবার কালীপুর রিসোর্টগুলি আপনাদের সামনে দেখাবো। তো ততক্ষণে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা আপনাদের সামনে ওখানকার যে রিসোর্ট সেগুলি আপনাদের সামনে তুলে ধরবো। আমরা ইতিমধ্যে আলিপুর বনবস্তি এলাকা একদম ফরেস্টের মাঝখানে চলে এসেছি। তো এখানে কিছু রিসোর্ট আছে, তো আমরা এখানে একদম চলে এসেছি আলিপুর বনবস্তি এলাকায়। তো এদিকে নাকি বাইসন বের হয়, যার কারণে আমাদের যেতে দিচ্ছে না। আর এখানে লেখা আছে নো এন্ট্রি উইদাউট টিকিট, বিনা টিকিটে প্রবেশ নিষেধ। তো আমরা যাই, টিকিট নেই, আমরা কী করে যাবো, আমাদের যেতে দিচ্ছে না। তো আমরা বাইক এখানে রাখি, একটু এখানকার পরিবেশটা দেখলাম, দেখে এখানকার একটা ছবি তুলে নিলাম। এখানে নাকি ছবি তোলাও নিষেধ, যার কারণে আমরা ছবি আপনাদের সঙ্গে সম্পূর্ণ তুলে ধরতে পারলাম না। তো দেখুন এখানকার যে একটা প্রাকৃতিক পরিবেশ একদম নিচ্ছ, খুব সুন্দর লাগছে। এখানে নাকি মাঝে মধ্যে গন্ডার, বাইসন আর হাতি শুদ্ধ বের হয়, মহাকাল শুদ্ধ বের হয়। আর এখানকার চা পাতা বাগান দেখে নিন আপনারা। তো আমি আর পবিত্র এখানে পবিত্র বলছে আজকে পুরো ভয় লাগছে এখানে। পবিত্র আজকে ভয় লাগছে নাকি? হ্যাঁ, একটু তো ভয় লাগবেই, কেননা হ্যাঁ অনেক। ওই যে সামনে ময়ূর দেখতে পাচ্ছি হয়তো, হ্যাঁ। চা পাতার গাছ। আচ্ছা ওই যে ময়ূর, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ময়ূর। দারুণ লাগছে জায়গাটা, শান্ত পরিবেশ চারদিকটায়, হুম। খুব ভালোই লাগছে এখানে। হুম। এসে একটা ময়ূর দেখতে পেলাম। ভালো ভালোই লাগছে না লাগছে, এখানকার আচ্ছা। পরিবেশটা? একদম ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা এখন আমরা ভেলাডাঙ্গা বস্তির দিকে যাচ্ছি। তো এখানকার রাস্তা হয়ে যাচ্ছি, আর রাস্তাটা খুবই খারাপ। আর যেতে যেতে আপনাদের সামনে আমাদের তুলে ধরবো এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য আর ট্রি গার্ডেনগুলো। এখানে অনেক চা শ্রমিক সেখানে কাজ করছে, আর এখানকার যে পরিবেশটা খুবই ভালো লাগছে। তো তার জন্য এটা ক্যামেরাবন্দি করে নিলাম। তো আপনারা দেখবেন ভেলবাডাঙ্গায়। তো এখানকার ফরেস্ট আর এখানকার যে বাঁধ, আমরা এখন এখান থেকে হেঁটে যাব। এখানে বাইক নিয়ে ওঠার, এই বাঁধের মধ্যে বাইক নিয়ে ওঠার নিয়ম নেই। আর এখানে একমাত্র শুধু ফরেস্ট ডিপার্টমেন্টের লোকের জন্যই। তো আমি আর পবিত্র আমরা হেঁটে যাচ্ছি এই রোদের মধ্যেও আপনাদের সামনে আমরা ভিডিওটা তুলে ধরছি। আর এই যে নদী দেখতে পাচ্ছেন, এই নদী যাচ্ছে আমাদের মূর্তি নদী, সবাই চেনো মূর্তি নদীকে। এই মূর্তি নদীটাই আজকে এই ভেলুয়াডাঙ্গা পানির নাকি বিকালের, এখানে কি বিকালের দিকেই হাতি, গন্ডার এসব জীবজন্তু বের হয়। তো আমরা বেশিক্ষণ থাকবো না, খুব রিক্সি জায়গা এখানে। তো তবুও আপনাদের সামনে ভিডিওটা আমরা দেখতে পেয়েছি। আমরা এই এলিফ্যান্টটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, দেখার চেষ্টা করছি আপনাদের সামনে। তো আমরা কিন্তু অতটা দূরে না, এলিফ্যান্টের কাছাকাছি আমরাই আছি। তো আমাদের এই ক্যামেরা নিচ্ছে না, এতটা লোক নিতে পারছি না। ওর অবস্থা খুব টাইট হয়ে গেছে ভাইয়ের। ভাই বলছে আর থাকতে পারছি না, এখানে অনেক গরম করছে, রৌদ্র করছে। এখান থেকে বলতেছে চল তাহলে চলে যাই। ঠিক আছে তাহলে বন্ধুরা, আমরা এখন আজকের মতো টাটা। তো এখানে আমরা শেষ করছি আমাদের ব্লগ।